হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যালেঞ্জের আজকে আরেকটা নতুন ভিডিও অ্যাড হতে যাচ্ছে। তো এই ভিডিওটা একটু স্পেশাল। তো যথারীতি আজকেও আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করব। আজকের প্রশ্নটা একটু স্পেশাল। তো যেহেতু একটা উন্নত দেশের শক্তিশালী রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, মোটামুটি আশা করি সবাই তার নাম জানেন। তো তিনি কোথায় পড়াশোনা করছেন? কারো কি আপনার আইডিয়া আছে? ওকে, না থাকলে সমস্যা নাই। আজকে আমরা আপনাদের নিয়ে যাব ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, যেখানে পড়াশোনা করছে সেই বিশ্ববিদ্যালয়ে, এবং সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ সম্বন্ধে জানানোর জন্য চেষ্টা করব। শুধু যে ইমানুয়েল ম্যাক্রনই সেই ভার্সিটিতে পড়াশোনা করছে এমন না। সেই ভার্সিটিতে তার নিকোলাস, যে আগের প্রেসিডেন্ট ছিল, তিনিও পড়াশোনা করছেন। প্রাইম মিনিস্টার ডোমিনিক থেকে শুরু করে 15 জন ক্যাবিনেট মেম্বার এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। খুবই ইন্টারেস্টিং না, যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং 15 জন, একজন দুজন না, 15 জন ক্যাবিনেট মেম্বার পড়াশোনা করছে। তো সেই ভার্সিটিতে আমরা ভিজিট করব। ভার্সিটিতে প্যারিস থেকে খুবই নিকটবর্তী এলাকায়, জাস্ট 30 মিনিট লাগে। আরিয়াতে যাইতে হয়। জায়গাটার নাম নানতে। এই তো এখন আপনারা চলে আসছেন। আমরা যাচ্ছি হলো ইউনিভার্সিটি অফ নানতে, প্যারিসে। তো ইউনিভার্সিটি অফ প্যারিস নানতে থেকে প্রচুর পরিমাণে এখানে ফ্রান্স দেশ চালানোর জন্য যারা লোক ছিল তারা বের হয়ে আসছে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ক্যাবিনেট মেম্বার। এখন আসি নানতে ইউনিভার্সিটি প্যারিস এস্টাবলিশডের বা এটা যে তৈরি হয় সেটার ইতিহাস নিয়ে। নর্মালি 1960 সালে এটা তৈরি করা শুরু করে, বাট এটা কার্যক্রম শুরু হয় 1964 সালে। মোটামুটি ভালো পুরাতন একটা ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটি তৈরি করার পিছনে অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল ফ্রান্স সরকারের। এখন এই ইউনিভার্সিটির নামতে প্যারিসে 32,000 ছাত্রছাত্রী পড়াশোনা করে। খুবই সুন্দর, মনোরম একটা পরিবেশ। বিল্ডিংগুলো মানে যেটা বলা যায় যে দেখার মতো। তো এটা 75 একর জমি নিয়ে নানতের এইখানে এটা এস্টাবলিশড হয়েছে। তারপর যেটা হলো যে এখানে 2000-এর মতো ছাত্রছাত্রী আছে, 5টা ইনস্টিটিউশন আছে। এখানে নর্মালি ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি তে পড়াশোনা করা যায় বিভিন্ন রকম সাবজেক্টে। যেহেতু আমরা এখন কথা বলতেছি আপনাদের জন্য, তো আপনাদের ব্যাপারটা বিবেচনা করেই কথা বলবো। কারণ হলো আপনারা কিভাবে আসতে পারেন, আপনাদের জন্য কী জিনিসগুলো সুইটেবল, সেটা নিয়েই মেইনলি আমরা ফোকাস করার চেষ্টা করব। তো ইউনিভার্সিটি র্যাঙ্কিং মোটামুটি ভালো, 800 থেকে 900-এর মধ্যে। তো প্যারিস শহরের কাছাকাছি। আর রিকোয়ারমেন্ট বলতে যেটা হলো অ্যাডমিশনের জন্য আমি বলবো যে আইএলটিএসটা লাগে, একটা সিভি আর রিকমেন্ডেশন লেটার, অন্যান্য সার্টিফিকেট সংযুক্ত করে অ্যাপ্লাই করা যায়। টিউশন ফি সেটাও যে খুব বেশি তা না। টিউশন ফি শুরু হয় অন্যান্য ভার্সিটির মতোই, স্ট্রিমে তুলনামূলকভাবে কম। স্ট্রিমে বলতে হলো সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখানে মেনলি শুরু হয় 243 থেকে, বাট সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। 243 হলো সর্বনিম্ন। এটা সর্বোচ্চ ম্যানেজমেন্ট মোড পর্যন্ত গেলে সেটা হইতে পারে 15,000 পর্যন্ত। আর অ্যাকোমোডেশন অসাধারণ, এখানে থাকার জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে, খরচ কর্তৃক এটা প্রোভাইড করা হয়। এখানেও সেম ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়। তো ক্যাফ যেটা হলো গভর্নমেন্ট সাবসিডিজ, সেটা পাওয়ার সম্ভাবনা আছে। তো এখন কথা হলো, তো এখানে তো অনেক সাবজেক্ট আছে, অনেক ফ্যাকাল্টি আছে। তো আলটিমেট ইংলিশ প্রোগ্রামগুলো কী কী যেগুলো আপনারা পড়াশোনা করতে পারবেন এখানে হাতে গোনা কিছু সাবজেক্ট আছে, 7 থেকে 8টা হবে, যেটা নর্মালি ইংলিশে মাস্টার্স আপনারা করতে পারবেন। বায়োসায়েন্সে
হ্যাঁ, বায়ো রিলেটেড, বায়ো ইঞ্জিনিয়ারিং রিলেটেড, ম্যারিন সায়েন্স রিলেটেড। তারপর ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিছু সাবজেক্ট আছে, আর আর্টসের কিছু সাবজেক্ট আছে যেগুলো আপনার চাইলে। আর মোটামুটি যে জিনিসটা ওইখানে হলো একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পাওয়া গেছে, সেটা হলো যদি কেউ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান। ল্যাঙ্গুয়েজ কোর্সটা কীরকম, যেমন 1 বছর যদি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান সেটা দিয়েও আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এটার জন্য আপনাকে ভর্তি হতে হবে B1 B2-র জন্য। তো আপনার A2 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকতে হবে। আর মানে হলো আপনাকে ডিউ FLTর যেটা আছে সেখানে আপনার A1 A2-র এক্সাম সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে পারবেন। তো এইখানে ল্যাঙ্গুয়েজ কোর্সের 2টা সেমিস্টার থাকে। তো 2টা সেমিস্টারে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। টিউশন ফিও মোটামুটি কম, 3200 থেকে 4,500-এর মধ্যে। আর আরেকটা জিনিস হলো যে এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে। এখানে উল্লেখযোগ্য একটা স্কলারশিপ যেটা হলো OMIST, যেটা নর্মালি 3,500 পর্যন্ত ফান্ডিং প্রোভাইড করে থাকে। আরও কিছু স্কলারশিপ আছে যেগুলো আপনারা দেখতে পারেন। তো এই ভার্সিটিতে ওভারঅল সহজেই পড়াশোনার জন্য অ্যাডমিশন পাওয়া যায় যদি বাংলাদেশ থেকে কেউ অ্যাপ্লাই করেন। নর্মালি অ্যাডমিশন হয়ে যাওয়ার কথা। তো আপনারা আপনাদের ডকুমেন্ট প্রোগ্রাম সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেন। সাধারণ একটা পরিবেশ আছে ইউনিভার্সিটিতে থাকার জন্য, পড়াশোনার জন্য, এবং স্পেসিফিক কিছু ফিল্ডে এখানে আপনারা ইজিলি পড়াশোনা করতে পারবেন মোটামুটি কিছু খরচে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই পোস্টের মতো কিছু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পুরো ওভারঅল ব্যাপারগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ।